নমস্কার। বড়বাজারে কোথায় কি পাওয়া যায় সেই যে সিরিজটা আমি করছি তার আজকে পঞ্চম পর্ব। আমি এখন আছি ব্রাবন রোডের উপরে টি বোর্ডের সামনে। টি বোর্ডে কিন্তু চা বিক্রি হয় না। এই জায়গাটা হচ্ছে ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেস রোড এবং ব্রাবন রোডের ক্রসিংয়ের জায়গাটা। আমি রাস্তার ডান দিক দিয়ে যাচ্ছি, অর্থাৎ যে টি বোর্ড আছে তার ঠিক সামনে দিয়ে আমি যাচ্ছি। আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই কারণের জন্য যে আমি আজকে যে মার্কেটগুলো দেখাবো এই মার্কেটগুলো সম্পর্কে অনেকেই জানেন না বা আমার কাছে ফোন করে জানতে চান। দেখুন, প্রথমে এখানে কিছু খাবারের দোকানগুলো পাওয়া যাবে, অফিস পাড়ায় যে সমস্ত খাবার দোকান, সেই সমস্ত খাবারের দোকানগুলো, এখানে ভ্যারাইটি খাবার এখানে পাওয়া যায়। প্রথমেই কিবোর্ড থেকে এগিয়ে গেলে ডান দিক ধরে পাবেন, বাঁদিকেও প্রায় একই রকমের দোকান, মূলত খাবারের দোকান, কিছু ইলেকট্রিক্যাল দোকান। আচ্ছা, ইলেকট্রিক্যাল দোকান বলতে আমি বলতে চাইছি কিছু ফ্যান ট্যান পাওয়া যায়, কিছু তার বাল্ব এই ধরনের জিনিস কিন্তু পাওয়া যায়। এবং এখন আমি এই যে জায়গাটাতে এসে পৌঁছাচ্ছি এর ঠিক ডান দিক দিয়ে আমি ঢুকবো, সামনেটা একটু দেখিয়ে আসবো। যে রাস্তাটার উপরে আমি রয়েছি এটা ইন্ডিয়ান এক্সচেঞ্জ প্লেস রোডের উপরে। আমার ঠিক বাঁ দিক দিয়ে যদি আমি অপোজিট দিয়ে চলে যাই, এই যে ডান দিকের রাস্তাটা দিয়ে আমি ঢুকবো আর সোজা একটু দেখিয়ে দেবো বাঁ দিকের এই দিকে যদি যাই, তাহলে কিন্তু আমি সোজা বেলুন গলির দিকে চলে যাবো। এই দিকে গাড়িটার ওপাশে যে রাস্তাটা, ওই যে রাস্তাটা আছে ওইটা দিকে গেলে বেলুন গলি পৌঁছে যাবো। আর সোজা চলে গেলে আমি পৌঁছে যাব সেন্ট্রাল মেট্রোর দিকে, পোদ্দার কোর্ট হয়ে এবং এজরা স্ট্রিট হয়ে। আজকে কিন্তু আমি মূলত এজরা স্ট্রিটটাই দেখাতে চলেছি এবং জুতোর মার্কেট যেটা রবীন্দ্র সরণিতে আছে সেটাও দেখাবো। দেখুন, এইখানে প্রথমেই এই যে দোকানগুলো দেখছেন এগুলো সবই ওই ফ্যান, কুলার বা ইলেকট্রিক্যাল যাবতীয় জিনিস, সেটা এ পাশে এবং ও পাশে দুপাশেই রয়েছে। ডান দিকের এই মার্কেটগুলোতে মূলত এই ধরনের জিনিসগুলো রয়েছে। এই রাস্তাটার উপরে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন দোকানগুলো, এগুলো সবই। আর বাঁ দিকে কিছু খাবারের দোকান এবং কিছু মানে মেরামতি দোকান রয়েছে, অর্থাৎ ঘড়ি মেরামতি, যারা ঘড়ি ঠিক করেন তাদের দোকানগুলো। এই সোজা রাস্তাটাতে আমি বেশি দূর যাব না, কারণ আমি যদি সোজা যাই তাহলে এই মোটামুটি একই রকম দোকানে দেখতে পাবেন, এই ফ্যান ট্যানগুলো দেখতে পাবেন একেবারে সেই রবীন্দ্র সরণি পর্যন্ত। আমি ওই জন্য পেছনে চলে এলাম, এসে আমি এই বাঁ দিকের রাস্তাটায় ঢুকে পড়লাম, অর্থাৎ যদি টিবোর্ড দিয়ে আসে তাহলে ডান দিকে পড়বে। এখানে দেখুন শুরু হয়ে গেল, এইগুলো হচ্ছে ঘড়ি সারাই করেন যারা, তাদের দোকানগুলো ফুটের উপরে রয়েছে। আর এইগুলোও একই কাজ হয়, এগুলো বাঁধা দোকান এবং এরা ঘড়ি বিক্রি করেন। একটা সময় এই মার্কেটটার একটা রমরমা বাজার ছিল, এখন কিন্তু সেই তুলনায় অনেক কম, কারণ এখন ওয়াল ক্লকই মূলত মানুষ ব্যবহার করেন। স্মার্ট ওয়াচ এসে যাওয়ার ফলে অন্যান্য যে সমস্ত ঘড়িগুলো ছিল আগের ডায়াল ঘড়ি, যেগুলো দম দেওয়া ঘড়ি, সেগুলো কিন্তু এখন খুব একটা বেশি বিক্রি হয় না। তার ফলে এই মার্কেটটা এখন সেই রকম রমরমা মার্কেট আর নেই। তবে এগুলো সবটাই ঘড়ির মার্কেট। এখানে যা দেখতে পাচ্ছেন সমস্ত রকমের ঘড়ি, দেয়াল ঘড়ি, এগুলো এখানে বিক্রি এবং ঠিক করা হচ্ছে। আচ্ছা, এই ডান দিকের এই যে দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই দোকানগুলোতে কি আছে? এখানে কিন্তু এই ঘড়ির দোকান এবং এখানে রয়েছে কেক, আইসক্রিম বা এই সমস্ত তৈরি বা চকলেট তৈরি করবেন তার যে র মেটেরিয়াল, যে সমস্ত চকলেট বলুন, জেমস বলুন, এই ধরনের যা যা প্রোডাক্ট সেগুলো কিন্তু পাওয়া যাবে। আর ঘড়ির দোকান আছে। এই জায়গাটা পুরোটাই ঘড়ির মার্কেট। সেটা আপনি রিস্ট ওয়াচ চান বা ওয়াল ক্লক চান, সব রকমের ঘড়ি, স্মার্ট ওয়াচও এখন ওনারা বিক্রি করছেন, তবে বেশিরভাগটাই দেয়াল ঘড়ি। ঘড়ির দোকান যে শুধুমাত্র এখানেই আছে তা নয়, মানে হোলসেল বলুন, রিটেল বলুন, সব রকমই পাওয়া যায়। এখানে হোলসেল দোকান আছে, সামনে একটা গলি আছে, আমি দেখাবো একটু পরে। তো এখানে শুধু পাওয়া যায় তা নয়, মেহতা বিল্ডিংয়ের নিচেও কিন্তু প্রচুর ঘড়ির দোকান আছে, তবে ওইখানকার থেকে এখানে কিন্তু একটু ডিফারেন্ট। ঠিক আছে, এই যে বাঁ দিকের গলিটা আমি ঢুকে যাবো, সামনে আর আমি যাবো না, আমি বাঁ দিকের গলিতে ঢুকে যাচ্ছি। এই যে মার্কেটটা আমি এখন চলে এলাম, এগুলো সবই এজরা স্ট্রিটেরই কানেক্টার। এজরা স্ট্রিটেরই নাম দেওয়া আছে, কোনোটা 8 নম্বর, কোনোটা 6 নম্বর, 9 নম্বর এভাবে আছে। এখানে সমস্ত রকম ফুড প্রোডাক্টের কেমিক্যাল, মানে মিষ্টির দোকানে যে রং ব্যবহার হয় বা আপনার জুস বানাতে যে রং ব্যবহার হয়, নেল পলিশ বানাবেন, ফিনাইল বানাবেন, ধূপকাঠি বানাবেন, যা কিছু। আচ্ছা, এই যে গলিটা দেখছেন, এই গলিটা কিন্তু সমস্তটাই ঘড়ির মার্কেট। এটা ওই দিক থেকে ওদিকে চলে গেছে রাস্তার দিকে, আমি আর ওদিকটা যাচ্ছি না, পুরোটা কিন্তু ঘড়ির মার্কেট, রিস্ট ওয়াচ পাওয়া যায় মূলত। আচ্ছা, এই যে দোকানগুলো যেটা বলছিলাম, এই যে দোকানগুলো দেখছেন, এগুলো সবই ওই ফুড প্রোডাক্টের যে সমস্ত কেমিক্যাল, এগুলো হচ্ছে প্যাকেজিং আইটেম, সমস্ত রকম যেগুলো পিপি বটল বলুন বা যা কিছু যাবতীয় বটল, সেগুলো এখানে পাওয়া যায়। এই যে দেখছেন গাড়ি লোড হয়ে এসেছে পিপির বোতলে, সেটা জলের বোতল হোক, জুসের বোতল হোক, জ্যামের বোতল হোক, যা কিছু, মানে কাঁচের বোতলও এখানে পাওয়া যায় একটা দোকানে। কাঁচের বোতল তো এখন ব্যবহার কমে গেছে, সেটাও এখন পাওয়া যায়। আপনি নেল পলিশ বানাবেন বা থিনার, যেগুলো আপনার নেল রিমুভার বানাবেন বা কোনো খাবার আইটেম বানাবেন, যা কিছু চকলেট বানাবেন, লজেন্স বানাবেন, এইসব দোকানগুলোতে কিন্তু তার যাবতীয় প্রোডাক্ট এখানে পাওয়া যায়। একমাত্র এই মার্কেটটাই আছে যেখানে কিনা এই সমস্ত প্রোডাক্ট কিন্তু এখানে পাওয়া যায়। দেখুন আলতার শিশিগুলো ঝুলছে এখানে, আলতার মেটেরিয়াল, সিঁদুরের মেটেরিয়াল, ওই যে বললাম, এই দেখুন এটা আছে পারফিউম, বডি স্প্রে, আপনি যা বানাবেন সমস্ত রকম, মিঠা আতর, নর্মাল আতর,
সমস্ত রকম আতর এখান থেকে নিয়ে যান, কিছু রেডি প্রোডাক্টও পাওয়া যায়। আর এইগুলো হচ্ছে প্যাকেজিং মেটেরিয়াল এনার কাছে, মানে আপনি ঘি ভরবেন, তার যে কন্টেনার, তার উপরের যে ফয়েলটা থাকে সেটা, বা সেগুলো সিল করবার জন্য যে সমস্ত দরকার সেগুলো পাবেন। আমি একটা দোকান থেকে মালপত্র নিই। এর উল্টো দিকে আছে ভাষা কিন্তু একটা এখানকার বড় একটা দোকান, যাদের কাছে মানে পারফিউমারি বলে নামটা আছে, এদের কাছে ফিনাইল কনসেন্ট্রেট থেকে শুরু করে যাবতীয়। তবে ওনাদের থেকেও যে দোকানে সবচাইতে বেশি ভালো পাওয়া যায় সেটা হচ্ছে ক্যালকাটা পারফিউমারি। অমিয়দা, মানুষটাও অমিয়, একেবারে অমায়িক লোক। এখানে দোতলায় পেয়ে যাবেন, একদম এজরা স্ট্রিটের মুখটাতেই, এই সামনে এখানে ডান দিকে গলি দিয়ে চলে গেলেই পেয়ে যাবেন আপনারা অমিয়দা ক্যালকাটা পারফিউমারি। ওনার কাছে ফিনাইল কনসেন্ট্রেট থেকে সমস্ত কিছু পাওয়া যায়, ধূপের জিনিসগুলো। এখানে একটা ডিফারেন্স আছে, ধূপগুলিতে কিন্তু রেডি প্রোডাক্ট বিক্রি হয়, ধূপের যে কেমিক্যালগুলো। এনার কাছে কিন্তু গেলে উনি কেমিস্ট হিসাবে কিন্তু প্রোডাক্টটা বানিয়ে দেবেন, আপনাকে নতুন কোনো সেন্ট বললে আপনাকে বানিয়ে দিতে পারবেন উনি। বুঝতেই পাচ্ছেন কী ধরনের কাজ হয়। তাহলে আমি আবার কিন্তু ওই রাস্তাটা চলে এলাম, যে রাস্তাটা প্রথমে আপনাদেরকে একটু এগিয়ে দেখিয়েছিলাম, যেখানে ফ্যান ট্যানগুলো পাওয়া যাচ্ছে। এর উল্টো দিকেও কিন্তু ওই একই ধরনের প্রোডাক্টই পাওয়া যায়, মানে ইলেকট্রিক্যাল এবং কেমিক্যাল প্রোডাক্ট। আর এই যে দেখছেন টুলারগুলো রয়েছে, এই দিকটা আমি যেটা প্রথমে একটু দেখিয়েছিলাম, এই দিকটা তাই। আর খাবারের দোকানগুলো রয়েছে, আর ওপাশে দু একটা ওই লাইটের দোকান কিন্তু এখান থেকে শুরু হয়ে গিয়েছে, মানে বাল্ব বা ওই জাতীয় জিনিস, সেগুলো ওই পাশটাতেই রয়েছে, এই পাশটাতে কিন্তু বিশেষ নেই। আমি এবারে সোজা এগিয়ে চলেছি রবীন্দ্র সরণি বা এজরা মার্কেট বলে যেটাকে বলা হয়, সবাই এজরা স্ট্রিট মার্কেট বললে অনেকটা জায়গা, এখন বড় বাজারটা অনেকটা ছড়িয়ে গিয়েছে এবং এক জায়গায় একটাই জিনিস পাওয়া যায় এরকম নেই, বিভিন্ন জায়গাতেই কিন্তু একই জিনিস পাওয়া যাচ্ছে। মার্কেট অনেক বড় আছে। এই গলিটা দিয়ে যদি সোজা আমি চলে যাই তাহলে মেহতা বিল্ডিং বা বাগলি মার্কেটের কাছে গিয়ে উঠবো। ঠিক আছে, আমি রাস্তাটা ওপাশে যাবো, ক্রস করছি আমি রাস্তাটাকে এপাশ দিয়ে ক্রস করে আমি ওপাশে যাবো। এখানটা সবসময় ভিড় থাকে। আচ্ছা, এইটা ডান দিকে যে গাড়িগুলো যাচ্ছে দেখছেন, এটা ওয়ান ওয়ে আছে। এইটা কিন্তু সব চলে যাচ্ছে সেন্ট্রালের দিকে, পোদ্দার কোর্ট হয়ে সোজা সেন্ট্রাল মেট্রো। মানে যারা এখানে আসতে চান মেট্রো ধরে, তারা কিন্তু সেন্ট্রাল মেট্রো দিয়ে আসতে পারেন। সেন্ট্রাল মেট্রো নামবেন, নেমে চলে আসবেন। ঠিক আছে, দুটো মুখ আছে, এবার পেছনের দিকটা দিয়ে মানে রবীন্দ্র সরোবর বলছি, গ্রিস পার্কের দিকে বা এমজি রোডের দিককার যে মুখটা, সেদিকে যদি ওঠেন তাহলে এই দিকটা আসতে পারবেন। এই যে রাস্তাটা সোজা চলে গেল একদম আপনার মেহতা বিল্ডিংয়ের দিকে। আর এখানেও কিন্তু ওই কেমিক্যালের দোকান, কিছু পারফিউমের দোকান, এই সমস্তগুলো আছে। আর এখানে যে মার্কেটটা আছে মূলত এর আশপাশ দিয়ে সমস্তটাই কিন্তু এই লাইট মার্কেটটা শুরু হয়ে গেছে। বিভিন্ন রকমের ইলেকট্রিক্যাল জিনিস, ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিন্তু খুব একটা কিছু এখানে পাওয়া যায় না। ইলেকট্রিক্যাল জিনিস মানে সেটা আপনি বাল্ব বলুন, তার বলুন, পাইপ বলুন, যা কিছু আর দরকার হয় ইলেকট্রিক্যাল, সেই সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন কত বড় বড় মার্কেট এখানে অনেকগুলো। আচ্ছা, এই সাইডটা পোদ্দারকোটের দিকটা চলে গেল, এটা আমি অন্য কোনো দিন দেখাবো, কারণ এখানে আরও 2-3টে অন্য জিনিসের মার্কেট আছে, সেটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো। দেখুন এখানে কিছু আসবাবপত্র আছে। এই আসবাবপত্রের মার্কেটটা মূলত পোদ্দারকোটের সাইডটাতে আছে। সেখানে নতুন এবং পুরনো, এবং এটার একটা বিরাট বড় ব্যবসা আছে, সেটা আমি ওই বললাম আর একদিন কোনো দেখাবো। আমি একটু এজরাস্টের লাইট মার্কেটটার মধ্যে একটু ঢোকার চেষ্টা করবো, আপনাদেরকে কিছু জিনিস দেখাই, যাতে আপনারা বুঝতে পারেন যে ঠিক এখানে কী কী পাওয়া যায়। এখানে কিন্তু রিটেল এবং হোলসেল দু রকমই পাওয়া যায়, এটা আমি বলে রাখি। এবং এখানে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ডেকোরেটিভ, খুব ফ্যান্সি, মানে একেবারে লেটেস্ট যে সমস্ত আইটেম, যারা খুব ফ্যান্সি আইটেম চাইছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন, এসে কিনে নিয়ে যেতে পারেন। সেটা মানে আপনি বাড়িতে নিজের বাড়িতে লাগাবেন বলে, বা কন্ট্রাক্ট নিয়ে যারা কাজ করেন, যে কোনো ফ্ল্যাটে বা কোথাও কারো বাড়িতে কন্ট্রাক্ট নিয়ে আপনারা লাগাবেন, তারাও চলে আসতে পারেন। ভীষণ ফ্যান্সি এবং দামটা কিন্তু যথেষ্টই কমে পাবেন। অর্থাৎ যারা রিটেল বিক্রি করছেন তারাও কিন্তু প্রায় হোলসেলের কাছাকাছি রেটে বিক্রি করে দেন। দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর লাইট, একবারে দৃশ্যনন্দন যাকে বলে। আচ্ছা, এইগুলো হচ্ছে এই র্যাক, যেগুলো হয় লোহার র্যাক, যেগুলোকে সেটিং করা হয়, সেই লোহার র্যাকের দোকান আছে দু একটা। এগুলো সামনে গেলে আরও পাবো, যেটা আমি আগেই বললাম, এখানে দু একটা আছে, যেহেতু এখন এক্সটেন্ডেড হয়ে গেছে মার্কেটটা, অনেকটা ছড়িয়ে গিয়েছে সেই জন্য। আচ্ছা, এই গলিটা দিয়ে এবার ঢুকে পড়ি। এখানে সব গলিগুলো দিয়ে ঢুকতে একটু অসুবিধা, কারণ ধাক্কাধাক্কি খেতে হবে, ক্যামেরাটা ধরে রেখেছি, সমস্যাটা হবে, সেই জন্যই আমি একটু বড় রাস্তা দিয়ে ঢুকলাম। সবকটা গলির মধ্যে ঢুকবো না। দেখুন এখানে দেখতে পাচ্ছেন ওই কনসেল ওয়্যারিং করার জন্য বা যে সমস্ত তার ব্যবহার হয় ইলেকট্রিক্যাল, সেই সমস্ত রয়েছে এখানে। বাল্ব সবই পাওয়া যায়, যে বললাম। সাধারণ যে দোকানগুলো থাকে আপনাদের আশেপাশে বা আমাদের পাড়ায় যে সমস্ত দোকান থাকে, তার থেকে কিন্তু অনেক কমে এখানে পাওয়া যায়, এবং ভ্যারাইটি পাওয়া যায়। তার ব্র্যান্ডেড, নন ব্র্যান্ডেড সব রকম প্রোডাক্ট এখানে পাওয়া যায়, এবং সবথেকে বড় কথা এখান থেকে হোলসেল রেটে কিন্তু মাল আপনি পেয়ে যাবেন যারা কিনতে চান। দেখুন এখানে সুইচ বোর্ড টোড সবই পাওয়া যাচ্ছে। যারা এই মার্কেটে রোজ আসেন তাদেরকে তো আর নতুন করে কিছু বলার নেই, কিন্তু বহু লোক আমাকে ফোন টোন করেন
তাদের জন্যই আমি এই ভিডিওটাগুলো পরপর বানিয়ে চলেছি, চেষ্টা করছি দেখানোর জন্য যে আপনারা সরাসরি কোথায় আসবেন। আচ্ছা, এইখানে আসবার অনেকগুলো রাস্তা আছে। প্রথমে বললাম সেন্ট্রাল মেট্রো দিয়ে আপনি আসতে পারেন। যদি হাওড়া থেকে আসেন তাহলে টি বোর্ডের কাছে নেমে চলে আসবেন, অথবা আপনি সেন্ট্রাল মেট্রোর কাছে বাস যেগুলো দিক দিয়ে আসবে সেটাতেও নেমে হেঁটে চলে আসতে পারেন। আর আসতে পারেন সোজা, আপনাকে সেক্ষেত্রে অনেকটা হাঁটতে হবে। সেক্ষেত্রে আপনাকে নামতে হবে হচ্ছে চিতপুর ক্রসিংটাতে, চিতপুর এবং এমজি রোডের ক্রসিংয়ে নেমে কিন্তু আপনাকে এখানে আসতে হবে, কিন্তু সেক্ষেত্রে অনেকটা হাঁটতে হবে প্রায়। সেই জন্য আপনার টি বোর্ডটা তুলনামূলক কাছাকাছি এবং সেন্ট্রাল মেট্রো অনেকটাই কাছে, তো আপনারা সেদিক দিয়েও আসতে পারেন। দেখছেন এখানে লাইটের অর্থাৎ ইলেকট্রিক্যাল সমস্ত প্রোডাক্টের প্রচুর কালেকশন, অনেক বড় মার্কেট। আমি সামান্য একটা অংশ দেখাচ্ছি। আর এখানে কী ধরনের কাজ হয়, এর বিল্ডিংটাও বড়, ওপরেও আছে। আমি বারবার বলি আমি শুধু নিচটা দিয়ে হেঁটে যাচ্ছি। দেখুন কি সুন্দর ডেকোরেটিভ সব লাইট, ফ্যান্সি লাইট যে সমস্ত। সামনে কয়েকটা দোকান আছে যেখানে ঝাড় লণ্ঠন যেগুলোকে বলি সেগুলো পাওয়া যায়। আমি একটু দেখানোর চেষ্টা করছি, যদিও মানে এতটাই আলো থাকে যে ক্যামেরাতে সেগুলোকে ধরতে একটু অসুবিধা হবে, ফোকাসের প্রবলেম হয়। দেখুন এই দু একটা আছে এখানে, ওই যেগুলো নিয়ন লাইট টাইট সেগুলোও কিন্তু খুব বেশি এখানে পাওয়া যায় এটা বলবো না, দু একটা দোকানে আছে। নিয়ন লাইট কিন্তু মূলত চাঁদনি চকে বেশি পাওয়া যায় এবং সস্তায়। আচ্ছা, এখানে আর একটা কথা বলে রাখি। আচ্ছা, প্রথমে আগে এই দোকানগুলো একটু দেখিয়ে নিই আপনাদেরকে। দেখুন এরকম দোকান কিন্তু আরও অনেকগুলো আছে। আমি শুধুমাত্র দুটো দোকান যেগুলো আমি যাতায়াতের আমার মুখে পড়ছে। দেখুন কী ধরনের লাইট এখানে রয়েছে, কি ঝাড়বাতি মূলত এবং ডেকোরেটিভ লাইট, সেগুলো এগুলো হোটেল, রেস্টুরেন্ট বা কারো বাড়িতেও আপনারা লাগাতে পারেন। দাম কিন্তু এগুলোর যথেষ্টই মানে বেশি বলবো না, জিনিস হিসাবে কিন্তু কমই পাবেন। মানে আমরা লোকালি যে সমস্ত দাম আমরা জানি তাতে কিন্তু অনেকটাই কম, তবে জিনিস হিসাবে কিন্তু দাম যে খুব একটা কম নয় ঝাড়গুলোর, অনেকটাই দাম। আমি দামটা আজকে আর জানতে চাইছি না, কখনো যদি সম্ভব হয় আমি এই লাইটগুলোর দাম জানার চেষ্টা করব। তবে এখন মানে কী হয়, এগুলোতে সবসময়ের জন্য প্রায় ভিড় থাকে, আমাকে দেখতে হবে যে কখন ফাঁকা থাকে। বাইরেটা আমি বেরিয়ে এলাম। আচ্ছা, যে কথা বলতে চাইছিলাম, দেখুন এই যে রাস্তাটা আমি আবার বেরিয়ে এসেছি, এটা আমি আবার রবীন্দ্র সরণির উপরে চলে এসেছি। এর প্যারালালি আমি আপনাকে প্রথম যখন দেখালাম এই স্ট্রিট, যেটা বললাম যে সোজা মেহতা বিল্ডিংয়ের দিকে চলে গিয়েছে, ওই রাস্তাটাতে গেলেও কিন্তু প্রচুর ইলেকট্রিক্যাল দোকান এবং সেই সাথে সাথে কিছু ইলেকট্রনিক্সের জিনিসও কিন্তু পাবেন। এই দেখুন এখানে ফটো ফ্রেম, লাইট ফটো ফ্রেম যেগুলো, সেই সমস্ত কিছু ডেকোরেশনের জিনিস কিন্তু এখানে বিক্রি হচ্ছে। লাইট টাইটগুলো এগুলো কিন্তু নিয়ন নয়, ওই চেন টেন কিছু একটা বলে, আমি এক্স্যাক্টলি নাম জানি না, যারা জানেন তারা বলতে পারবেন ঠিক কী বলে এগুলোকে। প্রচুর বিক্রি হয় এখন এই লাইটগুলো। আচ্ছা, আমি এবারে ডান দিকটা চলে যাব, কারণ আমি রবীন্দ্র সরণি থেকে এখন যাচ্ছি নাখোদা মসজিদের দিকে বা ক্যানিং স্ট্রিটের দিকে, ঠিক আছে। আচ্ছা, এইখানে দেখুন তার বিক্রি হচ্ছে, বিভিন্ন তামার খোলা তার টারগুলো, তো কী কাজে লাগে আমি সবটা তো জানি না। মোটামুটি খোলা তামার তার বা লাইটিংয়ের কিছু আইটেম এগুলো বিক্রি হচ্ছে, সুইচ টুইচ যেগুলো সব জায়গাতেই আছে, এখানেও কিন্তু অনেকটা আছে, দেখিয়ে দিলাম। আমি এবারে রাস্তাটা ক্রস করে ডান দিকে যাব, কারণ সামনে থেকে শুরু হচ্ছে জুতোর দোকান। আচ্ছা, এখানে একটা বড় বিল্ডিং ছিল, এখানে কিন্তু একটা বড় লাইট মার্কেট ছিল, ভেঙে ফেলা হয়েছে, এটা নতুন করে বোধহয় তৈরি হবে সেজন্য। এই যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা গেলেও কিন্তু ওই এখান দিয়ে গিয়ে এজা স্ট্রিটের ওই রাস্তাটায় পেয়ে যাবেন, যেটা দিয়ে গেলে সোজা মেহতা বিল্ডিং উঠতে পারবেন। আমি ডান দিকটা চলে যাই, এখান থেকে শুরু হচ্ছে মূলত জুতোর দোকান। যত রকম জুতোর মানে যারা জুতোর মার্কেট খোঁজেন তারা কিন্তু এখানটাতে চলে আসবেন। হোলসেল, রিটেল কিন্তু পাওয়া যায়, কিন্তু রিটেল থেকে হোলসেলের জন্য মানুষ এখানে বেশি আসেন। এইগুলো রিটেল দোকান, এখান থেকে এক দু পিস আপনারা যারা কিনতে চান কিনতে চলে আসতে পারেন, কিন্তু কোয়ালিটি যে খুব ভালো হয় এটা বলবো না, কারণ এগুলো সবই নন ব্র্যান্ডেড মাল হয়। কিছু জিনিস টিকে যেতে পারে সেটা আলাদা কথা, কিন্তু নর্মালি 3 মাস 6 মাসের বেশি কিন্তু একটা জুতো টেকে না। এবারে দাম হিসাবেও হয়, যদি আপনি খুব ভালো কিছু নেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু খুব বেশি দিন টেকে না। আমি কয়েকবার কিনে দেখেছি সব দোকান থেকে, কিন্তু বেশি দিন টেকসই হয়নি। জুতোর ব্যবসা কিন্তু খুবই একটা প্রফিটেবল ব্যবসা। আপনারা যদি এটা করতে চান এই জায়গায় চলে আসবেন, সোজা ক্যানিং স্ট্রিট রবীন্দ্র সরণি জাংশনটায় আসবেন, সেখান থেকে হেঁটে এজা স্ট্রিটের দিকে হেঁটে চলে আসবেন, তাহলে এই সমস্ত জুতোর দোকান পাবেন এবং প্রচুর লোক এখান থেকে মালপত্র নিয়ে যান। সেটা আমাদের পশ্চিমবঙ্গের বাইরে, শুধু বাইরের রাজ্য বলবো না, বাংলাদেশেও মাল যাচ্ছে এবং আরও কোথায় কোথায় যাচ্ছে পুরো আইডিয়াটা আমার নেই, কিন্তু বহু জায়গায় মাল যায় এখানে। সমস্ত রকমের, মানে আপনি চামড়ার জুতো পাবেন, আবার অন্যান্য যে সমস্ত মেটেরিয়ালের জুতো হয় সেসবগুলো পাবেন, ফ্যান্সি জুতো পাবেন প্রচুর পরিমাণে, লেডিস যে সমস্ত খুব ফ্যান্সি জুতো, কতটা টেকসই হবে বলতে পারবো না, দেখতে কিন্তু ভীষণ ভালো, এবং সে কারণের জন্যই জুতো প্রচুর বিক্রি এখানে। মানে এখন
আপনারা বুঝতেই পারছেন না, কারণ আমি এই সময় এসেছি, এই সময় মার্কেটটা মন্দাই চলছে বলতে পারেন, কারণ এখন বিশেষ কোনো সিজন নেই। সামনে কদিন আগে ঈদ চলে গিয়েছে, মোটামুটি আর হয়তো 1-1.5 মাস পর থেকে এখানে সিজনটা মানে পুরোপুরি শুরু হয়ে যাবে, তার কারণ পুজোর মাল সবাই তুলতে শুরু করে দেবেন। পুজোর মার্কেটটা শুরু হয়ে যাবে কিন্তু আগামী 1-1.5 মাস পর থেকেই। সেই সময় কিন্তু এইসব জায়গাতে এসে দাঁড়ানোটাও মুশকিল। আর এই মুহূর্তে যেহেতু ফুটপাথ থেকে লোকজন হকার তোলা হচ্ছে, সেই জন্য অনেকে একটু গুটিয়ে রেখেছেন দোকানগুলোকে, সেটা একটা ব্যাপার চলছে এখানে। কিন্তু এই প্যারাগন বা এই ধরনের কিছু কোম্পানির, কিছু জুতোর কোম্পানির শোরুম আছে দেখেছি, কয়েকটা কোম্পানি, এবং এক্স্যাক্টলি তাদের নিজস্ব শোরুম নাকি কেউ ওটাকে ফ্র্যাঞ্চাইজি কিছু করেছেন কিনা এক্স্যাক্টলি এই বিষয়গুলো জানা নেই, কিন্তু জুতোর দোকান এখানে ভর্তি আছে এটুকু জানি, এবং ভ্যারাইটি জুতো আপনি যা চাইবেন, সেটা শু, পাম্প শু বা রিং শু যা বলবেন সমস্ত। দেখুন বাচ্চাদের জুতোগুলো ঝুলছে, জুতোর মেলা বলতে পারেন সমস্ত এখানে, সমস্ত স্লিপার টিপার। এবং সবথেকে বড় কথা হচ্ছে এখানে কিন্তু অনেক সস্তা, ভীষণভাবে সস্তা, মানে আপনারা হয়তো সেটা আন্দাজও করতে পারবেন না কত সস্তা। সে কারণের জন্যই কিন্তু এখানে বহু মানুষ আসেন। আচ্ছা, আমি একটু ওই পারে যাব, কারণ হচ্ছে এইখানে কিন্তু যে চামর যেগুলো ব্যবহার হয় পুজোতে, বিভিন্ন পুজোতে যে চামড়ি গায়ের যে লোমগুলো দিয়ে যে চামর তৈরি হয়, যেটা জানেন, সেই চামর পাওয়া যায়। আমি একটু একবার ওই পারে যাব সামনে। আপাতত আমি জুতোর দোকানগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই পারে এবং ওপার দিয়ে হাঁটছি না, কারণ ওপারে ফুটপাথ বলে কিছু নেই, একেবারে রাস্তার উপরের দোকান। সে কারণে আমি ডান দিকের রাস্তাটা ধরে হেঁটে চলেছি। ডান দিকের রাস্তা ধরে কোন দিকে যাচ্ছি? আমি কিন্তু ক্যানিং স্ট্রিটের দিকে যাচ্ছি, এজরা স্ট্রিট থেকে। অর্থাৎ আপনারা যদি ক্যানিং স্ট্রিট থেকে আসেন তাহলে বাঁ দিকে এই দোকানগুলো পাবেন। ডান দিক বাঁ দিকে দুদিকেই জুতোর দোকান আছে, এবং তারা প্রত্যেকে কিন্তু হোলসেল বিক্রি করেন, বস্তা বস্তা মাল চলে যাচ্ছে। দেখুন, যেমন দেখছেন প্রচুর বস্তা। দেখুন চলে এসেছি এখানে। বলছি অরিজিনাল যদি নিই কত দাম পড়বে বলুন তো, মোটামুটি কমের মধ্যে? 100, মানে সেটা কি শুধু এইটা না পুরোটা বলছেন? পুরো চামড়টায় না, আমি বলছি পুরোটার ওজনই 100 গ্রাম হবে না, শুধু ওই এইটা? আচ্ছা, তাহলে আচ্ছা, হ্যান্ডেলটা যেটা ভালো, যেটা সিলভারের বোধ হয় নাকি? কিসের হ্যান্ডেল ভালো হয়? সিলভারের? 1200 টাকা 100 গ্রাম। আচ্ছা, ধরুন 100 গ্রাম করেই যদি হয়, হ্যাঁ হ্যাঁ, কত দাম হ্যান্ডেলের? 150 টাকা, তার মানে 1350 টাকা। আচ্ছা, আচ্ছা, মানে 600-700, মানে 800 টাকা মোটামুটি ছোটোটা, আর বড়টা হচ্ছে 1400 টাকার মধ্যে আর কি। আপনারা শুনতেই পেলেন যে উনি কী বলছেন, 12,000 টাকা করে কিলো আর কি ওই চমড়ি গায়ের যে চামড়ের যে লোমগুলো। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে যে এই চমড়ি গায়ের যে লোমের কথা উনি বলছেন, এটা অরিজিনাল কিনা, এটা আমাদের পক্ষে বোঝা খুবই শক্ত, কারণ যে সিনথেটিক যেগুলো পাওয়া যায় সেগুলো প্রায় একই রকম দেখতে। কারণ আমি আগে একজনের সাথে কথা বলেছিলাম, যেটা ক্যানিং স্ট্রিটের মুখে, আমি পরে যখন ওখানে পৌঁছাবো তখন দেখাবো। উনি কিন্তু আমাকে বলেছিলেন যে অরিজিনালটার দাম প্রায় 20,000 টাকার কাছে, উনি 12,000 টাকা বলছেন। আমি জানি না কে ঠিক বলছেন কে ভুল বলছেন, যারা এগুলো জানেন তারা বলতে পারবেন। তবে খুব কস্টলি, এবং ধরা কিন্তু খুব শক্ত যে অরিজিনাল কোনটা আর কোনটা সিনথেটিক আছে। যাই হোক, আপনারা সেটা, আমি মোটামুটি একটা দাম জানার চেষ্টা করলে আপনারা দেখে নেবেন। আমি ডান দিকে আবার চলে এসেছি, দেখতেই পাচ্ছেন। আমি মোটামুটি জুতোর দোকানের পাশ দিয়ে চলেছি, প্রায় শেষের দিকে চলে এসেছি। এই রাস্তাটা কিন্তু গিয়ে শেষ হচ্ছে ক্যানিং স্ট্রিটের মুখে, অর্থাৎ এখান থেকে সহজ হচ্ছে আপনার চিতপুর ক্রসিং যদি নামেন আপনারা বাসে করে এসে, যেদিক দিয়েই আসুন না কেন, চিতপুর এবং এমজি রোডের যে ক্রসিংটা আছে, অর্থাৎ রবীন্দ্র সরণির যে ক্রসিং, চিতপুর বলে এই বাস স্টপটা আছে, ওখানে যদি নামেন তাহলে কিন্তু হেঁটে সোজা নাকোদা মসজিদের পাশ দিয়ে এইখানটায় পৌঁছে যাবেন, অথবা ক্যানিং স্ট্রিটে নামতে পারেন। ক্যানিং স্ট্রিট, ব্রাউন রোডের উপরে ক্যানিং স্ট্রিটের যে জাংশনটা আছে, ওখানে নেমে চলে আসতে পারেন। এইসব দোকানে কিন্তু রিটেল এবং হোলসেল দুরকমই পাওয়া যায়। এগুলো সব রিটেল বিক্রি হচ্ছে, কাস্টমার আছে, দেখতে পাচ্ছেন। এখানে হোলসেলটাই ম্যাক্সিমাম। তবে বারবার বলছি যে এখানকার জুতোর কোয়ালিটি বুঝে নেবেন, এবং অবশ্যই দর দাম করে নেবেন, এবং টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করবেন।
কারণ বহু রকম বিষয়ে ঘটনা ঘটে এবং সেক্ষেত্রে দেখুন ব্যবসায়ী প্রচুর আছেন, কিন্তু এর সাথে সাথে কিছু ট্রেডারও থাকেন, কিছু মানে কী বলবো ব্রোকার এখানে ঘোরাফেরা করেন। তাদের থেকে একটু সাবধানে যদি আপনারা ডাইরেক্ট কাজ করেন তাহলেই মনে ভালো হবে। গোটা বড় বাজারে কিন্তু প্রচুর পরিমাণে ব্রোকার আছেন, তো তারা যেমন অনেকে প্রচুর ভালো লোক আছেন এবং সেই সাথে সাথে কিছু অসৎ লোকও থাকেন, এটা স্বাভাবিক ব্যাপার। আমি এখন দেখতে পাচ্ছেন এসে গিয়েছি ক্যানিং স্ট্রিটের ঠিক জাংশনটাতে, অর্থাৎ ক্যানিং স্ট্রিট আর এই রবীন্দ্র সরণির ক্রসিংটাতে। এখান দিয়ে সোজা চলে গেলে ব্রাবন রোডের দিকে চলে যাব, আর আমার পেছন দিকটা দিয়ে ডান দিকটা যদি চলে যায় তাহলে সোজা চলে যাব সেন্ট্রাল এভিনিউর দিকে, আর ট্রাম লাইন বরাবর সোজা চলে গেলে পৌঁছে যাব চিরপুর ক্রসিং, যেটাকে বলি আপনার বাস স্টপ, অর্থাৎ এমজি রোডের দিকে। আচ্ছা, এইখানে দেখুন 2-3টে দোকান আছে পরপর, আমি একটু দেখাই। এখানে এনাদের কাছে না বিভিন্ন রকম জিনিস, মুখোশ টুখোশ এই সমস্ত, তারপরে যারা থিয়েটার করেন তাদের যে সমস্ত প্রোডাক্ট লাগে থিয়েটারে মেকআপের জন্য, সেসব কিন্তু এনারা বিক্রি করেন। এখানে কয়েকটা দোকান, সবাই হয়তো করেন না, দু একটা দোকানে করেন, আমিও এক সময় এখান থেকে নিয়ে গিয়েছি, সেই জন্যই জানি। দেখুন এখানেই কিন্তু এই চামড়গুলো কিন্তু সব বিক্রি হচ্ছে, যেখান থেকে নিন দরদাম করে জিনিস বুঝে কিনে নেবেন, সেটাই ভালো হবে। মোটামুটি আজকে অনেকগুলো মার্কেট আপনাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।